আপনার ছেলে আপনার মতো তো ভাগ্যবান আর কেউ নেই। আপনি যে একটা সুসন্তান জন্ম দিয়েছেন, এই তো কোনোদিন দুনিয়ার থেকে বাধ্য হয়ে গেলে আল্লাহ আল্লাহ রসুল করবে না, আল্লাহ আমি আমার বাবার ছাড়া ব্যস্ত যাবো না। মোবারকবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা দেখতে পাচ্ছেন রাত 11টা হয়ে গেছে। আমাদের অতিথিরা যারা এখানে আসছেন ডাইরেক্ট এখানে আসেন নাই, বোয়ালখালীতে আর 3টা না কয়টা মাদ্রাসা অনুষ্ঠানে যোগদান করার বোয়ালখালী থেকে এখানে আসছেন। আমি বারবার টেলিফোন করতেছি না আসছেন। আবার সকালে ফ্লাইট আছে আমাদের কমলজিৎ ভাইয়ের, যেতে হবে। তো আমরা এই জন্য আমাদের হাতে সবার দাঁড়াবার শুনবার প্রয়োজন থাকলেও আমরা সুযোগটা নিতে পারিনি। বাচ্চাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা এতক্ষণে শেষ করে আপনাদেরকে বিদায় দেওয়ার কথা, তারপরও আপনারা আমাদেরকে কিছুক্ষণ সময় দেবেন। আমাদের প্রধান অতিথি এবং আমাদের ফিনান্স সেক্রেটারি এবং উদ্বোধক সাহেব ওনারা কিছু কথাবার্তা বলবেন। আমরা আপনাদের কাছে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করি এই মাদ্রাসাকে সমর্থন দেওয়ার জন্য, প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য, একই সাথে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়ত ট্রাস্ট এই মাদ্রাসা যারা পরিচালনা করেন এখনো পর্যন্ত আমাদেরকে ৭৫,০০০ টাকা করে প্রতি মাসে দিচ্ছে। যদিও বা আমাদের লাগে প্রতি, আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের আমি একটু দৃষ্টি আকর্ষণ করব, আমাদের মাসে খরচ 2 লাখের উপরে, মাসে খরচ 2 লাখের উপরে। তো ওনারা যেটা দেন এটাও না দিলে তো আমরা তো কি করতাম। তো আমি আর কিছু বলবো না, বাকিটা আপনি কোথায় নিয়ে যাবেন সেটা আপনি বলবেন। দ্বিতীয় কথা, আমাদের 4 তলার কাজ আমরা শীঘ্রই শুরু করতেছি, যেটা আপনারা দেখেছেন আমাদের 70 লাখ টাকার বাজেট। তো এখানেও আপনাদের আগো আঞ্জুমান আমাদের গতবার 5 লাখ টাকার একটা আমাদের বিষয় ছিল, ওইটা আঞ্জুমান আমাদেরকে মাফ করে দিয়েছে, অর্থাৎ আঞ্জুমান আমাদেরকে ডোনেশন দিয়েছে, সেটা যা হোক ডোনেশন দিয়ে দিয়েছে। তো আমরা চাই এইবার আমরা কিন্তু আমাদের আরো বেশি কিছু দরকার। আঞ্জুমান একটা বড় অংশগ্রহণ আমাদের এই 4 তলার কাজের মধ্যে করবে মাসিক, এবং আমাদের 4 তলা 2টা বিষয়ে আমি আঞ্জুমানের কাছে সাহায্য চাই। আর আমাদের উদ্বোধক মহোদয়, তার কাছে আমাদের বিশেষ আবদার, এই মাদ্রাসা ওনার আগে দোতলা করবার সময় ওনার অনেক বড় অবদান ছিল। লোহা 2 তলা না 3 তলায়, 3 তলায় এতগুলো লোহা উনি দান করেছেন। সারা বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই আমার মনে হয় আঞ্জুমান সাথে রিলেটেড যেখানে আল্লাহ মোহাম্মদ কমিশনারের অবদান নেই। আমাদের মাদ্রাসায় আছে। তো আমরা এবার আশা করেছি অনেক বড় অবদান ইনি রাখবেন। আমি ওনাকে, এবং আমাদের জায়গা কেনার সময় উনি 2 লাখ টাকা আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমি উদ্বোধক মহোদয়, যদিও বা উদ্বোধন হয় আরো আগে, এখন উদ্বোধক মহোদয় বক্তব্য রাখবেন, তারপর আমাদের সবুর ভাই, তারপর প্রধানমন্ত্রী। আসলে উদ্বোধন তো অনেক আগে হয়ে গেছে, নন অফিসিয়ালি হয়ে গেছে, অফিসিয়ালি বলতেছে শেষ বড় যা সব বলতা, আগেরটা বড় হচ্ছে আর কি জানি না। আমরা আজকে ভাগ্যবান, এই অর্থে ভাগ্যবান। আজকে আঞ্জুমান রহমানে আহমদিয়া সুন্নিয়ত ট্রাস্টে সেক্রেটারি জেনারেল, যিনি শত শত মাদ্রাসার অভিভাবক, সেই আলহাজ আনোয়ার হোসেন সাহেব জিএস মহোদয় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। বিশেষ করে যিনি চেক
অনুমোদন দেন সে ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ কমরুদ্দিন সবুজ সাহেব, উনিও আসেছেন, ওদেরকে ধন্যবাদ জানাই আমি। যেহেতু মাদ্রাসা আমার, আমি মাদ্রাসার একজন কর্মী, সভাপতি যখন বলেছে আমি অবশ্যই এই মাদ্রাসার করে স্পেশাল কিছু কেয়ার আমাদের নিতে হবে, আমাদের আঞ্জুমানকে নিতে হবে। আঞ্জুমানের যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসাকে হাটাঘাটের এই মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটা অচিরেই ইনশাল্লাহ দাখিল হয়ে গেছে, আলিম ফাজিল হয়ে যাবে, এবং দুই কানের কাছাকাছি জায়গা হয়ে গেছে, সামনে আরো অনেক জায়গা হবে ইনশাল্লাহ, কামিল পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। যদিও এই মাদ্রাসার সভাপতি হচ্ছেন অ্যাডভোকেট মুসাফুদ্দিন বখতিয়ার, আলাদা করেছে মাদ্রাসা সার্টিফিকেট আছে, ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে, জানি সিডান কলেজের সার্টিফিকেট আছে। ওনার তো আরবি শিক্ষায় শিক্ষিত নয়। জাহাঙ্গীর সাহেব সাধারণ সম্পাদক, উনিও আরবি শিক্ষায় শিক্ষিত নয়। তারপরে ওনাদের এত দরদ, এত ত্যাগ। মুসাফুদ্দিন বখতিয়ার সাহেবের পরিবারের পরিজন যেভাবে অকাতরে দান করে যাচ্ছেন এই পর্যন্ত, বিস্পাহন নাই। এখন প্রায় গত বছরে যে হিসাব 2025 সালের আইবিআই প্রায় 50,16,000 টাকা আইবিআই, সেখানে খরচ আছে 1,08,600 টাকা খরচ আছে। তারপরেও 1,78,255 টাকা আমাদের সেখানে মহোদয় পকেট থেকে ফেঁকে দিয়েছেন। এখানে লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে মানুষ হচ্ছে, মানুষের মতো মানুষ হচ্ছে। এটা সুন্নিয়তের গড়া, ইমানি গড়া। আমার হুজুর কাবলার বাগান প্রতিষ্ঠা করতে গিয়ে সাইন্সের সিটিকোড যেভাবে জামিয়া তৈরি করেছেন, তদ্রুপ আজকে আঞ্জুমান কর্তৃক শত শত মাদ্রাসা হচ্ছে। আগামীতে মানুষ চেয়ে আছে, সারা বাংলাদেশের মানুষ আঞ্জুমানের দিকে তাকাই আছে, সারা পৃথিবীর মানুষ আঞ্জুমানের দিকে তাকাই আছে। এই জন্য যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে হলে সুন্নিয়ত আদালা ছাড়া, সুন্নি মাদ্রাসা ছাড়া সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে না। আর সুন্নিয়ত প্রতিষ্ঠা করবে সেটা হচ্ছে আঞ্জুমান ভবনে আমাদের সুন্নিয়ত কাজ। বাংলাদেশের সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসাটাকে পাথরিয়া, শত শত হাজার হাজার মাদ্রাসা, প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে একটা মাদ্রাসা ইনশাল্লাহ আঞ্জুমানের সে টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন। কারণ আর দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় আর কোনো প্রজেক্ট নেই, আর কোনো সংস্থা নেই যে আঞ্জুমান যেভাবে এগিয়ে যাচ্ছেন। আজকে আঞ্জুমানের শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে, এডুকেশন বোর্ড। সে বোর্ডের মাধ্যমে সরকার যেভাবে শত শত হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা চালায়, তদ্রুপ আঞ্জুমান চালাচ্ছে। আঞ্জুমানের হাত শক্তিশালী করতে হবে। আপনাদের টাকা করে আঞ্জুমান কোনো ব্যবসা নাই, আঞ্জুমান কোনো ব্যবসা করে না, জমিদারিও নাই, ব্যবসাও নাই। ওই আমার গছি কোটি ভাইরা সামনা কালেকশন, জাহাজ কালেকশন, এবং মা বোনেরা যে বাক্স, ওই কাঠের বাক্সের মধ্যে যা দেন সেখান থেকে যা আয় হয়, আপনারা যে দান দেন এক জায়গায় আসে, একটা বাক্সের মধ্যে আছে, একটা অ্যাকাউন্টের মধ্যে আছে, সেগুলি তসকিন করে দেওয়া হয় সারা বাংলাদেশে। তো আশাবাদী আঞ্জুমান এখানে আপনাদের পকেটের টাকা আমরা আপনাদের কাছে দিচ্ছি। এটা সুন্নিয়তের জন্য। আমি উত্তরবঙ্গ দেখেছি, সেখানে লেখা আছে খারেজি মাদ্রাসা, খারেজি মসজিদ লেখা আছে, আমরা দেখেছি। কি আছে না সাতক্ষীরা দেখেছি, কিন্তু আমরা এখন সুন্দর মসজিদ দেখি নাই। ভবিষ্যৎ হয়তো লিখতে হতে পারে, জানি না হুজুর কাবলা সেই অনুমতি দিবেন কিনা। আমরা দেখতেছি উর্দুতে তারা কোন জাতের মানুষ সেই পরিচয় তারা মসজিদ মাদ্রাসার মধ্যে লেখালেখি করা হচ্ছে। কিন্তু আমরা সুন্নি মাদ্রাসা রেখেছি, সুন্নি সুন্নি সুন্নি। কিয়ামত পর্যন্ত এই সুন্নি মাদ্রাসা থাকবে তো, হাজার হাজার মাদ্রাসা হবে তো। আজকে 1 বছর 8 মাসে যে ছাত্র
30 পারা কোরআনের খতম দিয়েছেন, 30 পারা 667 আয়াত যে মুখস্থ করে ছোট্ট বাচ্চা সবাই ছোট হয়ে, এটা সাতটাখানি কথা না, খুব বড় কথা। এই মাদ্রাসার যারা পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষক যারা আছেন তাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আঞ্জুমান আপনাদেরকে তাকিয়ে আছে, যেখানে মুসাফুদ্দিন বখতিয়ার বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ ওনার বক্তব্য শোনার জন্য অনেক মানুষ আগ্রহ করে, ঘন্টার পর ঘন্টা বলে থাকে মুসাফুদ্দিন বখতিয়ার কোরআনের হাদিস, কোরআনের বিভিন্ন ফারা নিয়ে, হাদিসের বিভিন্ন অংশ নিয়ে যেই ইমানি বক্তব্য রাখেন, যেভাবে রুহানি খোরাক আপনাদের সামনে পেশ করেন, ওনার মাদ্রাসা সেরকম হতে হবে না, ওনার মাদ্রাসার প্রোডাকশন সেরকম হতে হবে না। মুসাফুদ্দিন বখতিয়ার জাহাঙ্গীর সাহেব যে মাদ্রাসা আছে, যেখানে ওনারা আছেন, সে মাদ্রাসায় উচ্চ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে আঞ্জুমান স্পেশাল একটা কেয়ার নেবে, যেহেতু মুসাফুদ্দিন বখতিয়ারের খাতিরে। সবাইকে ধন্যবাদ। আর আমি তো এই মাদ্রাসায় আছি, যখন যা লাগে কোনো চিন্তা নেই। তা আপাতত 5 লাখ টাকা ধরলাম আর কি, 5 লাখ টাকা 4তলা বিল্ডিং এর জন্য আমি ইনশাআল্লাহ দেবো। যদি একবারে না পারি 2 কিস্তি কোনো অসুবিধা নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা আলহাজ জনাব মোহাম্মদ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ কমরউদ্দিন সবুর, ফাইন্যান্স সেক্রেটারি আঞ্জুমানের রহমানিয়া মুজাহিদুল্লাহ আসাদ। আমি ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাটিরহাট তাহিরে সাবিরে সুন্নিয়া মাদ্রাসা জাহানো তিনখানার সারানা জলসার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গাউসিয়ামারি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং আঞ্জুমান ক্যাবিনেট সদস্য জনাব আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্তর মাদ্রাসার উনি হত্যা সভাপতি আজকে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সদস্যবিন্দু, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অত্র এলাকার গৌসিয়ানের বাইরা, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, ওলামা ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা তোদের কাবলার নির্দেশে আমরা মোদের দেখলাম তো মাদ্রাসাকে পড়ে আমরা সেই মন্ত্রে আদিষ্ট হই দেশ থেকে দেশান্তরে, যেমন আমাদের মুসাফির বক্তা সাহেব, আমাদের মোহাম্মদ কমিশনার সাহেব, ওনাদের মতো হয়তো আমরা পারি না, আমরাও ওনাদের স্মরণ করে পৃথিবীতে যাত্রা শুরু করেছি। আমাদের কাজ যেখানেই প্রতিষ্ঠান আছে সেখানেই দৌড়ে যাওয়া, ওনাদের সুখ দুঃখের কথা শোনা, বেশি না পারলেও ওনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এক যুগে প্রায় 20 অধিক মাদ্রাসা প্রতিষ্ঠিত পরিচালনা করলেও সরাসরি আঞ্জুমান ট্রাস্ট ফাইন্যান্স করে 100-এর অধিক প্রতিষ্ঠানে প্রত্যেক মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনারা যখন যাবেন আঞ্জুমান ট্রাস্টে একটা লম্বা লাইন থাকে সিরিয়ালি টাকা নেওয়ার জন্য। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন খানকা, মসজিদ, মাদ্রাসা, এই বিষয়গুলো সেই লাইনের মধ্যে এই প্রতিষ্ঠানও আছে।
আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট প্রত্যেক বছর আমরা মাসে 75, আজকে আরেকটি সভা থেকে আমরা আসতেছি, সেই মাদ্রাসায় 75,000 টাকা দিই। এই মাদ্রাসা আছে, আমি আমাদের জিএস স্যারকে বলতেছি আজকে যে 2টি সভাতে গেলাম, 2টি সভায় 75,000 টাকা 12 প্রকার দিব কি জানি না। তো যাই হোক, আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের জিএস মহোদয় আছেন, ইনশাল্লাহ এই বিষয়ে একটা অ্যাপ্লিকেশন আমার কাছে আছে। আমাদের আপনাদের সভাপতি মহোদয় অ্যাপ্লিকেশন আমার কাছে আরো 2 মাস আগে জমা দিয়েছেন। আমি জানুয়ারির আগে কথা বলেন না, জানুয়ারিতে হোক, নতুন বছর আসুক, নতুন কথা হবে। যাই হোক, এই অ্যাপ্লিকেশন আছে, আমি আমার জিএস মহোদয়কে অনুরোধ জানাবো ওটাকে বিবেচনা করার জন্য। আরেকটি বিষয়, আমাদের আলহাজ ফেয়ার মোহাম্মদ কমিশনার সাহেব এখানে 5 লক্ষ টাকা দান করছেন, আগেও দিচ্ছেন এবং আরো দিবেন। এই ধরনের যারা উদ্যোগী মানুষ আছে আমাদের পাশে, প্রতিষ্ঠানের 2টি সিস্টেম আছে। প্রতিষ্ঠানের আইনগুলো আমাদের মনে রাখতে হবে। প্রতিষ্ঠান যখন করি আমরা প্রতিষ্ঠানের আইনগুলো লেখাপড়া করে এটার উপর রিসার্চ করে প্রতিষ্ঠান চালাতে হবে। একজন মাদ্রাসা সভাপতিকে একটি হেড টিচারের মতো, হেড মৌলানার সুপারের মতো লেখাপড়া করতে হয়। শুধুমাত্র সভাপতি হলে ওনার চলে না, সভাপতিকেও লেখাপড়া করতে হয় এখন, কারণ সরকারি আইন কি কানুন কি এটা না বুঝলে উল্টাপাল্টা হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের মাদ্রাসা এখানে প্রক্রিয়াধীন লিখেছেন এই আঞ্জুমান এমপি ভর্তি করার জন্য আপনারা এটা করতে হবে। আপনি জেনারেলি বিল্ডিং করতে পারবেন, আপনি শিক্ষক দিতে পারবেন এবং কিছু আঞ্জুমান থেকে হয়তো আইনে এলাকার থেকে নিয়ে বেতন দিতে পারবেন। কিন্তু সরকারিভাবে যদি আপনার একটা সুযোগ সুবিধা থাকে তাহলে আপনার হাতটা আরো শক্তিশালী হয়। তাহলে এটার পিছনে আমরা সরকারি ক্যারিকুলামগুলো মানতে বাধ্য হই। এখানে যদি আমি সরকারি ক্যারিকুলাম, অনেকে বলে আমি সরকারি ক্যারিকুলামে না ঢুকলে আমার একটু সুবিধা আছে। সুবিধা হচ্ছে ওখানে আমি যেমন খুশি তেমন করতে পারি, যেমন খুশি তেমন পড়াতে পারি, এটা হবে না। আমি অনুরোধ জানাবো, শিক্ষা দীক্ষার ব্যাপারে আমার মাতাবদের বক্তা সাহেব অনেক ভালো জানেন, তারপর আমি শিক্ষক মন্ডলীদেরকে অনুরোধ জানাবো, ক্লাসের রুটিনটা যেভাবে করেন সভাপতির থেকে শনাক্ত করে নিতে হবে। এখন আঞ্জুমান ট্রাস্ট সরাসরি এডুকেশন বোর্ড হয়েছে, সিলেবাস আঞ্জুমান ট্রাস্ট দিচ্ছে এবং সেই অনুপাতে লেখাপড়া করাতে হবে। আমরা আইন কানুনগুলো আমাদের এখন 2টা আইন নিতে হবে, একটা গভর্নমেন্ট, একটা আমাদের মিনি গভর্নমেন্ট। মিনি গভর্নমেন্ট হচ্ছে আমাদের আঞ্জুমান ট্রাস্টে একটা গভর্নমেন্ট, এটা ট্রাস্ট অনুমোদন করেছেন, এই জন্যই এটা একটা সরকার, মিনি সরকার। এই সরকারের আইনও মানতে বাধ্য থাকতে হবে, না হলে আপনি ট্রাস্টের সদস্য হলেন বা ট্রাস্টের প্রতিষ্ঠান হলেন হবে না। সুতরাং ট্রাস্টের সদস্য হতে গেলে আপনি ট্রাস্টের আইন কানুন মেনে সমস্ত শিক্ষক বলেন, ছাত্র বলেন, সবাইকে আপনাকে সেই নিয়ম কানুন মেনে আপনাকে সামনে আগাতে হবে। তো আমি অনুরোধ জানাবো, সরকারি একটা আইন, এই আইনের কথার ভিতরে আসার পিছনে আমার একটা উদ্দেশ্য, আমাদের চেয়ারম্যান মহোদয় 5 লাখ টাকা দেবেন বলছেন। সরকারি একটা আইন আছে যে 6 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার অধিক সমপরিমাণ সম্পত্তি কোন প্রতিষ্ঠানে দান করেন তাকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সম্মানিত করিতে হইবে। 1 মিনিট আমি এটা শেষ করি। এবং যে স্কুলে 2 লক্ষ টাকার অধিক বা সমপরিমাণ সম্পত্তি দান করবে তাকে দাতা সদস্য আজীবন দাতা হিসেবে বানাবে। কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে সরকার এটা শিথিল করেছেন। মাদ্রাসার ক্ষেত্রে যে 1 লক্ষ টাকা দান করবে এবং সমপরিমাণ একসাথে দিতে হবে, এবং সমপরিমাণ সম্পত্তি দান করবে তাকে আজীবন দাতা সদস্য হিসেবে সম্মানিত করিতে হইবে। এটা হচ্ছে সরকারি আইন। এই আইনটিকে আজকে না মানলেও সামনে আমাদের মানতে হবে। কেউ যদি আপনাকে দাবি করে আমি এটা আজীবন সদস্যের জন্য আপনাকে দিয়েছি, আপনি না বলতে পারবেন না। আপনাকে নিয়ে তাকে আজীবন সদস্য চিঠি দিয়ে তাকে স্বাগত জানাতে হবে এবং তাকে একটি সনদ দিতে হবে। এটা হচ্ছে, যাই হোক, আমি কিনা জানি না, আমি কিছুক্ষণ আগে আমি যখনই ঢুকি তখন দেখি দাতা সদস্যের উদ্দেশ্যে 2জন টাকা দিয়েছেন। কিছুক্ষণ লাস্টে দেখলাম আমাদের চেয়ারম্যান মধ্যে ভাবলো, আমি অনুরোধ জানাবো আরো একটা বাড়া দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব দাতা আজীবন দাতা সদস্য বানান আর লাইফ মেম্বার বানান। আমি আমাদের তাহিরে, আমিও আরেকটি মাদ্রাসা সভাপতি, সেটার নামও তাহিরিয়া সাবরিয়া দুনিয়া মাদ্রাসা, এটার নামও তাহিরিয়া সাবরিয়া দুনিয়া মাদ্রাসা। এটা 1974 সালের মাদ্রাসা। যাই হোক, সেই মাদ্রাসায়ও আমাদের চেয়ারম্যান সাহেব আজীবন দাতা সদস্য। উনি আরো বলতে আপনি এটা বললেন, আমি না, আপনি যেখানে জানেন, যেখানে দান করবেন সেখানে আপনি দাতা যাবেন। আমরা ছেলে সন্তান তখন দেখবে বোর্ডে আমার বাবা এখানে দাতা সদস্য, তাহলে তারাও উদ্যুত হয়ে তারা আরেকজন এখানে দান করবে, আরেকটা প্রতিষ্ঠানে দান করবে। এটা হচ্ছে দান করার
কিছু ক্ষেত্রে দান লুকিয়ে রাখতে হয়, কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠানিক ক্ষেত্রে আমরা এখানে মারহাবা বলে হুজুর যে চিল্লা মারহাবা আপনাদেরকে জোরে জোরে বলাইছেন, কেন বলাচ্ছেন? লুকিয়ে দিলে তো সব বেশি বলছে, আবার এখানে এত জোরে মারহাবা কেন বলাচ্ছেন? কিছু ক্ষেত্রে দেখানোর জন্য, অন্যকে উদ্বুদ্ধ করার জন্য এই আবাদতগুলো আরো বৃদ্ধি করার জন্য এটা প্রকাশ্য করতে হয়। সেই জন্য আমরা আজকে মাদ্রাসা সভাগুলো করে থাকি, মাদ্রাসা এই ধরনের কালেকশন করে থাকি। আমরা চাইবো আপনাদের, আপনি গত বছরে বলেছি আপনারা নিশ্চয়ই এখানে 400 কতজন স্টুডেন্ট দিয়েছেন, প্রত্যেকের একটি সন্তান আপনারা এখানে দান করবেন। দানের অর্থ কি? পড়তে দান করবেন, লেখাপড়া করার জন্য। আপনার যদি 4টা সন্তান থাকে অন্তত একটা দিবেন, 2টা থাকলে একটা দিবেন। আপনারা যাতে একটা সন্তান মাদ্রাসায় পড়ান। মাদ্রাসা পড়লে ছেলেরা পিছিয়ে হয় না, ছেলেদেরকে পিছিয়ে তাকাইতে হয় না। আমি একজন জাকির আলী পড়া সেই মাদ্রাসা ছাত্র। আপনারা বিশ্বাস না হয় হয়তো, মানে একই মাই যে তাহেরে সাহেবের কথা নাম বলছি, আমি ওই মাদ্রাসার ছাত্র, আমি সেই মাদ্রাসার সভাপতি আমি এখন। তো সুতরাং মাদ্রাসায় ছাত্র হলে যে আপনি ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না, এই ধরনের কোনো ব্যাখ্যা আছে না। আলিম পাস করছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন সমান, ফাজিল পাস করছেন, ডিগ্রি পাস করছেন সমান। তাহলে আপনার সমস্যা কোথায়? আপনার ছেলে এখানে পড়ে হান্তাবাদ করতে গিয়ে খাইয়ে এখানে করে মাদ্রাসায় লেখাপড়া করে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন মাস্টার্স করার জন্য। বাকি ফাজিল পর্যন্ত দৌড়াদৌড়ি করার দরকার। আমরা অনেক ছেলে দেখি আলিম ফাজিল করে কলেজের দিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়, যাওয়ার দরকার নাই। আপনার সার্টিফিকেট ডবল হবে না। আপনি যখন ডুয়েল অ্যাডমিশন নেবেন, ডুয়েল লেখাপড়া করবেন, তখন আপনার লেখাপড়া গুলো কি কাঁচা হয়ে যাবে। এটাও হবে না, এগুলো হবে না, এগুলো হবে না। আমাদের মতো যেমন আমি কোনো কুলে যাই নাই, অর্ধেক করেছি আর অর্ধেক কলেজে করেছি, কিন্তু কোনো মূল্য নেই এটা। আমি নিজের থেকে উদাহরণ হয়ে আপনাদেরকে বলতেছি। এই জন্যই আমরা শেষ করে যাব, অন্তত ফাজিল পর্যন্ত আমরা লেখাপড়া শেষ করে তারপর মাস্টার যাবো। পরবর্তীতে কামিল এখান থেকে যে কোনো একটা মাদ্রাসায় করতে পারবো। আমরা আশা রাখি এই প্রতিষ্ঠানে একদিন আলিম ফাজিল হবে এবং কামিল পর্যন্ত হওয়ার আমার চেয়ারম্যান সাহেব ডিক্লেয়ার করেছেন। আর আরেকটা সুযোগ সুবিধা সরকার দিয়েছেন, আগে প্রায় 60 শতাংশ জায়গা রাখতো, এবার সরকার আইন করেছেন 35 শতাংশ। 17 ঘন্টা হলে বিভক্ত হতে পারবে দাখিল। এবার এত লাগবে না। এখন সরকার এবার নতুন আইন করেছে, আজকে 3 মাস হলো নতুন আইন হয়েছে। সুতরাং আপনাদের কাপড়ের কিছু নাই, 35 শতাংশ জায়গা থাকলে এমপিও করতে পারবেন, সমস্ত আপনাদের ফাইলগুলো আগাই নিয়ে যাবেন। যাই হোক, আমি বিশেষ করে এগুলো কথাগুলো একটু তাজা করে দিলাম। আমার ছাত্ররা আমার পাশেই আছে এবং আমাদের আঞ্জুমান ট্রাস্টের উনি মুখপাত্র, উনি সব বিষয়ে জানেন, উনি আমার সাথে প্রত্যেকদিন এটা শেয়ার করেন। তারপর আপনাদের সামনে বলে দিলাম আরো তাজা করে, যাতে আগামী বছর আমরা এটা অন্তত পাঠদানের অনুমোদন পাই। পাবো কিনা ইনশাল্লাহ? পাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পাঠদানটাকে 11 তারিখ পেয়ে গেছেন, তাহলে এমপিও পাওয়া যাবেন। যাই হোক, সরকার নতুন সরকার আসলে কিছু এমপিও দেবে, লিঙ্ক জায়গায় রাখতে হবে। যাই হোক, এটা করবেন। আর আমরা আঞ্জুমানের তরফ থেকে আমরা যতটুকু সম্ভব, আমরা আমার জিয়া স্যার আছেন, উনি বলবেন, উনি বলে যতটুকু করে দেবো। আর আমি ব্যক্তিগত তরফ থেকে মনে হয় যেখান মাদ্রাসা শুরু হয়েছিল তখন হয়তো আমি কিছু দিয়েছিলাম, বিসমিল্লাহতে মনে হয় কিছু দিয়েছিলাম। আবার যদি মাঝখানে আবার যদি লাগে, যদি আমার বক্তা সব বলে, মাঝে মাঝে ব্যক্তিগত তরফ থেকে অনেক সময় সুযোগ থাকে না। আমার তো একটা প্রতিষ্ঠান চালাইছে, ওখানেও 4 তলা, একটা করছি, একটা ছাদ গত মাসে জমছে, আর একটা ছাদ জমতে হচ্ছে, তো ব্যক্তিগতভাবে কাজ করতে হচ্ছে। সব দিকে যতটুকু পারি, আমাকে যদি সাথ হয় তখন আসি, আমরাও আসবো ইনশাল্লাহ। দেখি কিছু একটা করতে পারি কিনা ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সবাই সুস্থতা কামনা করে আমার বক্তব্য সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে সর্বশেষ বক্তা এবং আজকের প্রধান অতিথি আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। ইনি আমাদের শেষ ভরসা আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে এখানে মাইকি হাফেজ দিনুদ্দেশি এসেছিলাম। আবার এখন যখন আমার নামযোগটা তোলা হলো, আমি এসেছি। আমার বেশি লজ্জা লাগতেছে যে আমরা চেয়ারে বসে আছি, তাই আপনি এই যে মুরব্বীরা পিছনে বসে আছে, আপনারা আমাদেরকে খবর দৃষ্টি দিয়ে দেখবেন। আমার বিশ্বাস করেন, যখন চেয়ার দিয়েছে তখন আমার লজ্জা লাগতেছে। এই যে উনি দাঁড়াচ্ছে কত সন্তান, আপনারা এখানে আলাদা শিক্ষক আছেন, আপনারা শিক্ষক আপনাকে কারণ জায়গা অপতর বিদায় দিতে পারলে কর্তৃপক্ষ।
তা আমি কিছু বলবো না, কালকে ফার্স্ট প্রাইজ আবার ফাইনাল সেকেন্ডে চলে যাচ্ছে, দিদি এখন সুন্দর বক্তৃতা দিয়ে গেল। তা আমি বলবো যে এটা বক্তৃতা সাহেব বলতে যে এখন শেষ পড়া সেকেন্ডে আমি আমি বলবো এটা না, যে যতদিন পর্যন্ত সৌন্দর্য থাকবে এতদিন পর্যন্ত সুনিয়াদের এই প্রতিষ্ঠান থাকবে এবং আঞ্জুমান থেকে যত কুড়ি প্রয়োজন এই পাতার প্রয়োজন এই যে ইনশাল্লাহ আঞ্জুমান দিতে বন্ধ করে দেবে। কারণ আঞ্জুমানে আমি সেক্রেটারি জেনারেল, উনি ফাইন্যান্স সেক্রেটারি, উনি এসপিডি, উনি আমাদের কাজ খান কি আমাদের সাইন্সিটি করতো। আমাদেরকে 2014 সালে যখন এসেছিলেন তখন উনি বলেছিলেন যে একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য, কিসের ফ্যাক্টরি? আলু তৈরি করার ফ্যাক্টরি। এই আলু তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে এইটা মাদ্রাসা। আমরা শরীর সম্মত উরুষ করি, কিন্তু উরুষ আমাদের মুখ্য না। আমাদের মুখ্য হচ্ছে সাইন্সিফিক, মুখ্য হচ্ছে শিক্ষা। এই তিনটা সাইন্সিফিক বলতে বুঝে দেখতে হতো যাবে একে দেখো। আজকে এই হাবেস যে এই যে আনলেন খাবার অবশ্য এটা চুক্তিখানে কথা নয়। একটা আপনার গার্জিয়ান এখানে আমি ডাকলাম যে গার্জিয়ান ডাকলাম না, আপনি কি করেন? ইলেকট্রিক কাজ করে শিল্পপতি মাল্টিমিলিয়নি থেকে উনি বড়, ওনার পেটে উনি হামেদের জন্মদাতা। আজকে এই মাদ্রাসাটা হতে হাতে থেকে পাইনি। সুতরাং ইনশাআল্লাহ মাশাআল্লাহ দিবেন দিবেন। আপনি কবুল দিতবুর সাথে বাবা সাহেব থেকে আব্দুল কি দিত, এইটাই তো করবার জন্য আপনার ফ্যামিলির পক্ষ থেকে, জাহাঙ্গীর সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে এখন দিচ্ছে কিসের জন্য? কিসের জন্য? দুনিয়ার থেকে যখন পথ হয়ে যাবেন আমরা যাবো, এটা একটা জিনিস করতে কিনা খোদার কাছে বলতে পারি আল্লাহ কিছু করতে পারি প্রার্থী কিনা জানি না, তবে আঞ্জুমানের ক্ষেত্র করছি, গোলজি কমিটির ক্ষেত্র করছি, শিক্ষক প্রতিষ্ঠানের ক্ষেত্র করছি। এইটাই আমাদের উচিত। আর কিছু না, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে বলছি আপনাদের যে প্রয়োজনটা আমি আলাপ করছি, আমার ঠিক আছে যাবেন আপনারা কতগুলি কিনে আমি একটু প্রকাশ করতে চালান করবো। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আকা ওয়াসতা আলাইহি আবাকা সদকা খায়রুন ইসাকা ওয়াশহিদ দেকাবাকা গমনা রওজে গদাকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা
قدرت लाखों सलाम शम्ए सजने আজাব দূর আমার চরবে শ্রীকুটে আকা সৈয়দ আহমদ শাহ মুর্শিদে হযরতে আকা তৈয়ব শাহ বানিয়ে মাদ্রাসা কিবলা को বানিয়ে মাদ্রাসা কিবলা সদের রওনা কে আহলে সুন্নাত এলা সালাম শমে তুঝে আজকে মুস্তফা আকা শাস্ত্রী সাদিক নজরুল্লাহ শাহ মুহম্মদ আশিকে মুস্তফা গৌসুল আজম আহমদুল্লাহ মসজিদ বন্দরি আশিকে মুস্তফা বাবা শাহে মনোহর আলা হযরত সদরুল্লাহ বাদর और अल्लामा गाजी से जिनके हर हर आबा सुन्नते मुस्तफा ऐसे तरीक़त पहला सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ए गज में हिदायत पहला हर मुता के लाडले प्यारे रसूल इस्लामी आज गाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगला जमील खसाली सल्लु अलैहि वाली रुबियल्लाह كده كفر شرطر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا وشفيعنا مولانا ملجنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين हम लोग जो कुछ हो रहा है भाई साहब को बख्श दिया ओ भाई साहब आपको बख्श दिया अल्लाह कबूल किया अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह आमीन अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअ अल मुज़नबीन आमीन अल्लाह पाक ay গুনাহগার লক্ষণ রাশিদ নলায় আল্লাহ স্টেজের বুজুর্গ আল্লাহ বিশেষ করে হযরত উলামায়ে কিরাম আল্লাহ আঞ্জুমানের প্রতিনিধি আল্লাহ বিশেষ করে খুদাবন্দ করিম সাদা দাড়ি মোবারক আল্লাহ বুজুর্গ আল্লাহ মাদ্রাসা মাসুম বাচ্চা তালেবে ইলম শিক্ষকগণ এলাকার সম্মানিত মুরব্বিয়ান নওজওয়ান ভাইয়ান পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ দরুদ সালাম মিলাদ কিয়ামর পরে দান খায়রাতের পরে আল্লাহ তোর শহীদের বরকত দি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করিয়ে কবুল করো সমস্ত ভালো খবর সব সর্বপ্রথম তোর প্যার রাসূল নূরানি রওজে পাকে তকসিব খাস করে আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসহাব রাসূলুল্লাহ আসগর রাসূলুল্লাহ আজওয়াজ মুতাহহারাত রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন আর পাকে তকসিব হে আল্লাহ খুশুসান জুমলা শুহাদা জুমলা সাহাবা জুমলা তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন আর পাকে তকসিব করো হুজুর গোস পাক
حضرت سيدنا عبد القادر الجيلاني الحسني والحسيني شيء لله مشكل كشار ارباب خواجہ خواجہ غریب نواز عطا رسول خواجہ معین الدین سیستانی سندری علیہ رحمت اللہ خواجہ خواجہ خلیفہ شاہ جیلان حضور سیدنا مولانا ملجانا اولانا حضرت عبد الرحمن چوربی رضی اللہ عنہ کتب الاولیاء پانی دامیہ حضور مولانا ملجانا اولانا سیدنا کتب الاولیاء حضور سید احمد شاہ سرخدی رضی اللہ عنہ مولانا ملجانا اولانا سیدنا قصب الکرامت حضور مرشد برحق حافظ قاری علامہ سید محمد طیب شاہ قبل کابر اور حفظ یا اللہ خصوصاً مقبل در بخشی بخشی فرما اللہ غازی دین میں امام شیر بنگلہ قبل کابر اور حفظ بخشی اللہ عرب اکبر مہربان ماں باپ دادا دادی بھائی بہن نانا نانی اہل رشتہ دار خرچ برادر ممرودی اللہ سے زیادہ دھوبنگی پتیل اور قبر بخشی اللہ ذرا دان بجی پتیل دانوی اللہ مربی اللہ اور حفظ بخشی یا اللہ عرب اللہ এর মধ্যে দোয়া চাই বেগুনের লাভ হন তো সম্ভব না আল্লাহ প্রত্যেকের মানুষের দিকে সম্পূর্ণ আমিন প্রত্যেকের মুরব্বিয়ালের জন্য বাকি করে দাও যার ছেলে সন্তান নাই আল্লাহ ছেলে সন্তান দান করে দাও আল্লাহ যারা দুর্ভিক্ষ নেই বসে মালাবা পরিবার বিয়ে শাদী দিবার ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ যাতে ব্যবসা বাণিজ্য নেই তারা ব্যবসা বাণিজ্য দান করো আল্লাহ চাকরি বাকরি খায়রে বরকত দান করো আমিন আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি كل الله قبول করো নসিব খান করিবে আমিন সাল্লাল্লাহু তাআলা সাত্তার খান আল্লাহ খুব দ্রুত গায়েব তুলে দিলেন এবং মাদ্রাসার এমপিও দিলেন আল্লাহ কি ব্যবস্থা করুন আমিন আল্লাহ এই মাদ্রাসার চতুর্পাশে বুজুর্গলি আল্লাহর মাজার শরীফ তার উসিলায় মাদ্রাসা আল্লাহ কি কবুল করো সাল্লাল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ বকের ভাই আর জাহাঙ্গীর ভাই তারার ভাই বরাবর পরিবারের সদস্য মাদ্রাসার আল্লাহ জেনাবা খাতি করে তারার আল্লাহ নিয়ামল বদল দান করে সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কি নূর আরশি সিদনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম